আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ গ্রীষ্মের প্রচন্ড রৌদ্রদাহে কিন্তু এই কাজ করা হচ্ছে নাকি? বৈশাখ মাসের কয়দিন এখন? কয়দিন বৈশাখের? ভালো করে গাড়ি না সাজালে ভেঙে যায় আবার। বৈশাখের কয়দিন এখন? এই জমিটা কিন্তু আমন ধান হয়নি প্রিয় বন্ধুরা। মাটি দেখেছো একদম শুকিয়ে একেবারে কি অবস্থা, ফিরে গিয়েছে নাকি? হ্যাঁ, মাটি শুকায় একদম ফিরে গিয়েছে। আর এই যে আগামীতে আবার আমন ধান হবে কিনা তাও সন্দেহ নাকি? তবে গ্রাম অঞ্চলের মানুষ প্রচন্ড পরিশ্রম করে, মানে রোদ, বর্ষা, গরমে, শীতে এদের খাটনির কোনো শেষ নাই। আছে রাকিব, কিন্তু আমরা কাজ করি শুধু কিন্তু দেশের মানুষের জন্য। কি আমরা তো নিজেদের স্বার্থের জন্য কাজ করি না, করি? হ্যাঁ, আমরা এই কাজ করছি কিন্তু দেশের মানুষের জন্য শুধু, যে আমাদের দেশে খাদ্য উৎপাদন হবে বেশি, সবাই এই ধান বা সবজি ফসল এগুলো অল্প মূল্যে পাবে, এই কারণেই তো আমরা কাজ করি। কি না, আমাদের নিজেদের কিন্তু কোনো স্বার্থ নেই প্রিয় বন্ধুরা। এখানে সম্পূর্ণ দেশ, মানুষ ও গ্রামের জন্য আমাদের এই কাজ। কি এই কারণে ওই সেই আমি যখন ক্লাস 6-7 পড়ি তখন আমার একটা কবিতার কথা মনে পড়ে যায়। সেই কবিতাটা কিন্তু লিখেছিল কবি রাজিয়া খাতুন চৌধুরানী নাকি? সেই কবিতাটা কিন্তু আমার হৃদয় ছুঁয়ে যায় প্রিয় বন্ধুরা। তার প্রথম লাইনে আছে যে হচ্ছে, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা নাকি? দেশ মাতার ওই মুক্তিকামী দেশের সে তো আশা, মুক্তিকামী মহাসাধক মুক্ত করে দেশ, সবার সে তো অন্ন জোগায় নেই তো গর্ভ লেশ। কি আমরা দেশের জন্য তো কাজ করছি নাকি? দেশের জন্য ছাড়া আমরা কাজ করি না। কি রাকিব? ব্রত তাহার পরের হিত, সুখ চাহি নাই নিজে, রোদ আহে তপ্ত তনু শুকাই মেঘে ভিজে। ঠিক আছে? হ্যাঁ, কবি খারাপ লিখেছে? হ্যাঁ, বলছে ব্রত তাহার পরের হিত, সুখ নাহি চাই নিজে, রোদ আহে তপ্ত তনু শুকাই মেঘে ভিজে। কত বড় কথা কি জামির? ঠিক আছে। তারপরে আবার বলছে কবি যে, কোন আলোতে অরূপ রূপের পড়ল মধুর ছায়া, আগুন হাওয়া সব সয়েছে নেই তো দেহের মায়া। আমাদের দেহের মায়া আছে? হ্যাঁ, দেশের জন্য আমাদের মায়া নেই, মানুষের জন্য আছে। কর্মস্রোতে জন্ম তাহার, মৃত্যু তাহার মাঝে, কর্ম শোনে দুঃখ মেশা একটা সুরই বাজে। মানে আমরা দুঃখ সয়ে মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, মানুষের মুখে ভাত তরকারি সবজি দেওয়ার জন্যই তো কাজ করছি নাকি? হ্যাঁ, আমার দেশের মাটির ছেলের করি নমস্কার, তোমার দেখে চূর্ণ হোক সকল অহংকার নাকি? মানে এই সব কৃষকদের দেখে বলো আমাদের অহংকার চূর্ণ হয়ে যাবে রাকিব। ঠিক আছে? হ্যাঁ, তাহলে কবি কত গুরুত্বপূর্ণ কথা রেখেছে। এই কবির কথা কিন্তু আমরা সবাই মেনে চলছি আল্লাহর রহমতে নাকি? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, কবির কথা তো অবশ্যই মানতে হবে। আল্লাহর রহমত। এই কারণে এরা হচ্ছে এই যে যারা এই কৃষকের অসম্মান করে, কৃষকের শ্রমের ন্যায্য মূল্য দেয় না, তারা কিন্তু মানুষ ভালো নাকি? আবির মানুষ ভালো? তারা মানুষ ভালো না। আবির কোনো কথা বলছে না। আবির বলে, আবিররা দোকানদারি করে না, ব্যবসা করে, ওই জন্য তো চাষির মোহব্বত বুঝবে না। বুঝবে আবির? এই এবার হাসছে, হাসছে। আর অল্প সাজালে হয়ে যাবে। কবিতাটা কিরকম লেগেছে রাকিব? ভালো না? আচ্ছা, আবার
ভাই যখন এরকম শেষের তাড়ি নেবেন ভেড়ির ভিতর থেকে বন্ধুরা নিচে দেখে নেবেন, নইলে কিন্তু তাই না সাপ থাকতে পারে। তবে সাপ থাকবে কি করে, সাপ এখন মানে খাবার অভাবে বিলুপ্ত হয়ে গেছে, নইলে সচরাচর তো মানুষ সাপ মারে না। আমাদের গ্রামাঞ্চলের মানুষ মারে মারে নাই, ছেড়ে দেয় সব। এবার কিন্তু বেল টাইট দেওয়া হচ্ছে নাকি, প্রত্যেকটা জিনিস এরকম টাইট দেওয়া ভালো। টাইট না দিলে তো থাকবে না। থাকবে না, থাকবে না। এই যে ধান নেওয়া হচ্ছে এটা কিন্তু আবারও বলছি প্রিয় বন্ধুরা বাসমতি ধান। এই বাসমতি ধানের চাউলের ভাত কিন্তু আছে বেগুন পোড়া দিয়ে, তারপরে ওল পোড়া কচু পোড়া দিয়ে খেতে ভালো লাগে সব থেকে বেশি নাকি। হ্যাঁ, আর আলু ভাজি দিয়ে একটু বেগুন ভাজি দিয়ে একটু আরো ভালো লাগে নাকি। এরকম মাঠে এরকম বড় গাছের ছায়ায় যদি এরকম বাসমতি ধানের ভাত আর পটল ভাজি আলু ভাজি বেগুন পোড়া কচু পোড়া দিয়ে খাওয়া হয়, অনেক ভালো লাগে। আবির এই পাশে হয় না, দুধ দিয়ে যাবে। আজকে মাটি শুকায় গিয়েছে, এই কারণে আর চাকা বাঁচবে না। আসছে কমনি যাবি, ওই আবি তুই পিছনে পিছনে থাক। তা তোর গরুর গলায় শিকলি দিয়ে তুইছিস কেন এতড়ি? হ্যাঁ, চোরের ভয়তে, চোরের ভয়তে। এ আবির তোর কি কই তার থাকলে মানে সমস্যা হয়েছে। এই আবির ফাঁসফাস দেওয়াচ্ছে দাঁড়া ঘুরে আসছে। ওই জায়গায় থাক, হইবে না থাকবেন।
নবী সাদ্দিন আমার ছাগল নিয়ে যাচ্ছে। লাগবে না গাড়ি সাইডে গাড়ি লাগবে না গাড়ি গিয়ে দড়ি খোলা শেষ। অনেক সময় আছে খারাপ হয়ে যায়। আবির এই পাশায় মানে আবির এই পাশায় আবির দেখানো যাবে না, আবির দেখানো যাবে না, আবির এই পাশায় হুম। একটা নাট খুলে গেলে ওইটা ঠিক করতে 1 ঘন্টা লেগে যায়। না ওই রকম আরো ভালো, যে যেটা ভালো পারে সে সেইটা করুক। ওতে হচ্ছে কাজ এগোই বেশি আর কাজের মানে সাজ সৌন্দর্য আসে। এই না এই খিলাই তো মন বুঝা ঠেকিয়ে রাখে নাকি। সামান্য ওজন কটক 200 গ্রামে 200 গ্রামে এই বুঝা সব টেনে রাখছে। আবির এই পাশায়, তারপরে তো উঠছে না।